হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে, কিছু শেয়ার করতে। আমার চ্যানেলে যারা নতুন হবে তারা পারলে সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আহ, আজকের কন্টেন্ট হচ্ছে আমাদের বাদর ভাই। বাদর ভাই, দেখো আমি সব সময় খারাপ বলবো এটাও কিন্তু ঠিক না, কারণ বাদরেরও কিছু আশা পূর্ণ হতে চলেছে। কাজেই বাদরের আশা কি পূর্ণ হতে চলেছে সবাই গেস করতে শুরু করে দাও, কারণ গেস করাটাই এখন ফ্যাশন হয়ে গেছে। মানে সবাই একটা সারপ্রাইজে মতো এসে বলে এটা করব, এটা করতে চলেছি, তোমাদের বলবো কিন্তু কিছুদিন পর। তার মানে সবটাই সারপ্রাইজের আকারে আমাদের সামনে গিফটের মতো চলে আসছে, তাই না? তোমরা কিন্তু গেস করতে প্রথম থেকেই শুরু করে দাও। আমিও গেস করেছি, কিন্তু আমি বলবো ভিডিওর শেষে কি গেস করেছি আমি। দেখো, দুদিন পুরুলিয়া ভ্রমণ দেখেছি। আমি অতটা দেখিনি কারণ ঘোরা বেড়ানো ঠিক আছে, আমার অতটা দেখতে ভালো লাগেনি, তাই আমি দেখিনি, ওটা বাদ দাও। কিন্তু যেই আবার ব্লগিংয়ে ফিরে এসছে, আবার আমি দেখতে শুরু করেছি। আম, এবং যেদিন ফিরেছে সেদিনকেও দেখেছি কিছু বক্তৃতা, কিছু কথা, কিছু কি বলবো, আমাদের উদ্দেশ্যে কিছু কথা। সে কথাগুলো তো শুনতেই হয় না, যেগুলো আমাদের উদ্দেশ্য করে বলে সেগুলো আমি খুব মন দিয়ে শুনি। যেমন কিনা ওই ছায়া মানবের কথাটা, ছায়া মানুষের কথায় যে তার নাম জড়িয়েছিল, সেইটার ব্যাখ্যা আমরা অবশ্যই শুনলাম। এবং তার মতে এটা তাকে ফাঁসানোর একটা আম, ব্যবস্থা করা হয়েছিল, যেটার মধ্যে ও কোনোভাবেই ভ্রুক্ষেপ করছে না। সময় বলে দেবে কি হতে পারে বা কি হতে চলেছে বা কে ওকে ফাঁসাবার চেষ্টা করছে। এবং ফুল প্ল্যানিংটা খুব স্টানিং ছিল, এটাও ও স্বীকার করে নিল। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে না জেনে কোনো কথা বলা তো ঠিক না, কিন্তু যেই ব্যাপারটা করে থাকুক, খুব একটা উত্তেজক ঘটনা ঘটলো কদিন ধরে, যেটা কিনা আমরা ফিল করলাম, আমরা খানিকটা ভাবলাম, খানিকটা এনজয়ও করলাম যে এইরকমও হয়, এরকমভাবেও লোককে কি বলবো, বিরক্ত করা যায়, উত্তেজিত করা যায়, এবং আহ, তাকে ব্যস্ত করা যায়। দেখো, দুটো তিনটে দিন ধরে কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি 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 সবার মনে প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু আমরা কেউ পাইনি। যাই হোক, এই ব্যাপারে আমাদের বাদরের বেশি চিন্তাভাবনা নেই, কারণ আমার মনে হয় না ও এই ব্যাপারে ছিল। যে করেছে কোনো পাকা মাথার ব্যাপার, এটা আমি আগেও বলেছি। এবং এখানে হয়তো ওই দিদি ইনভলভ আছেন, কিন্তু এই ভাইকে ইনভলভ করেছেন কিনা ওই ব্যাপারে সেটা আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। যাই হোক, যদি ব্যাপারটা রিভিল হয়, যার সঙ্গে হয়েছে বা যাদের ব্লেম দেওয়া হচ্ছে তারাই যদি একমাত্র পরিষ্কার করে, তবেই পুরো ব্যাপারটা আমাদের সামনে চলে আসবে, আমরা জানতে পারবো। ঠিক আছে, এবার চলে আসি চ্যানেলে বড়ি দেওয়া। হ্যাঁ, বড়ি দেওয়াটা খুব এক্সাইটিং। আমরা পারি না, আমরা দেখলাম, ভালো লাগলো। বড়ি জিনিসটা খেতে ভালো লাগে যখন, আর সেটা দেখবো, সেটা স্বাভাবিক, কিন্তু খুব পরিশ্রমের ব্যাপার। এবং গ্রামে গঞ্জেই এগুলো দেওয়া হয়, শহরের তো এসবের চল নেই। আর ব্যস্ততার কারণে, যত না ব্যস্ততা তত তার থেকে বেশি আমরা ব্যস্ততা দেখাই। করলেই করা যায়, কিন্তু অভ্যাসটা নেই, বা পদ্ধতিটা জানা নেই, বা অত পরিশ্রম করার ইচ্ছে নেই। পরিষ্কার কথা, সত্যি কথা সত্যি বলা ভালো। মনে হয় কিনেই তো পাওয়া যায়, খাটনি করে খাওয়ার কি দরকার। কিন্তু যারা দেয় বা যারা বাড়িতে এগুলো দেওয়ার চল আছে, তারা কিন্তু জানে বাড়ির ব্যাপারটা কতটা খাঁটি হয়। দোকানের মাল কিন্তু ভেজাল হয়। অবশ্য এরাই তো, অনেকের বিজনেস আছে যারা কিনা এইভাবে বড়ির বিজনেসও তো করে। সেক্ষেত্রে কিভাবে করে তো সেটা তো আমাদের ঠিক জানা নেই। কিন্তু যারা নিজেদের খাওয়ার জন্য করে, তারা কিন্তু পুরো ব্যাপারটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাঁটি ব্যাপারটা রাখতে চেষ্টা করে। মানে স্বাস্থ্যকর ব্যাপারটা থাকে তার মধ্যে। যাই হোক, দেখলাম ভালো লেগেছে, যেটা ভালো সেটা ভালো, খারাপ তো বলা যায় না। হ্যাঁ, তারপরে আমাদের কিষাণুকে অনেক দিন দেখিনি, দুদিন ধরে দেখলাম, ভালো লাগলো। চঞ্চলতা দেখতে ভালো লাগে। হ্যাঁ, পড়াশোনাও করতে চায় না, স্বাভাবিক। অভ্যাস যদি ঠিকমতো না করায়, তাহলে কিন্তু বাচ্চারা কোনোভাবেই, পড়াশোনাটা তো একটা অভ্যাসের মধ্যে পড়ে, সেটা কোনোভাবেই তৈরি হবে না। কারণ ও চাইবে আমি এই জিনিসটা করব না। কেউই পড়াশোনার ভেতর প্রথমে ঢুকতে চায় না, দু একজন বাদে। ওটা হাতে গোনা হয়। আহ, চেপেই বসাতে হয়। তারপর আস্তে আস্তে নেশাটা যখন হয়ে যাবে, পড়ার নেশা, এটাও কিন্তু একটা ব্যাপার। কারোকে যদি পড়ার নেশা, লেখাপড়ার নেশা ধরিয়ে দেওয়া যায়, ওই নেশা যেটা হয় না, ছাড়ানো যায় না, সেরকম হয় কিন্তু। এটা আমি দেখেছি, আমার মেয়ের ক্ষেত্রে দেখেছি। পড়তে মোটে চাইতো না প্রথম দিকে, একদম সে মানে বেঁধে ধরে
টিচার রেখে, খুব ছোটোবেলার কথা বলছি, 2-2.5 বছর বয়স থেকে বলছি, টিচার রেখে অনেক চেষ্টা করেও আম, আমি তো পড়াতে বসাতে পারতাম না প্রথম থেকে, টিচার রেখে 1 বছর আমায় প্র্যাকটিস করাতে হয়েছে যে টাইমে টাইমে বসবে, টাইমে টাইমে উঠবে। তারপর যখন স্কুলে ভর্তি হলো, মানে প্রাইমারি স্কুলে ভর্তি হলো, তখন থেকে ওই যে একটা পড়ার টাইমলি বসবো, উঠবো, বিশেষ করে এক্সামের টাইমে আমার পড়তে হবে, আমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো না, ওই ছোটো থেকে কিন্তু ওর এই টেন্ডেন্সিটা ছিল। আমি খুব বেশি না বললে 4 বছর বয়স থেকে এটা ওর মধ্যে ছিল। সে KG 1 থেকে ছিল, প্রিপারেটরি KG 1 ওই সময়টা থেকে ছিল। প্রিপারেটরি তো তারও ছোটোতে পড়েছে। আমার মেয়ে 2.5 বছর থেকে স্কুলে যায়, মানে ও সব ছোটোর সব ক্লাসগুলো ও করেছে, প্রিপারেটরি, আপার নার্সারি, সমস্ত KG 1 KG 2 করে 6 ক্লাসে গিয়ে 1-এ ভর্তি হয়েছে, মানে এরম ব্যাপারটা পুরোটাই ও স্কুলিংয়ের মধ্যে ছিল। তাই পরীক্ষার সময় কি পরিমাণ কাঁদতে বসতো যদি আমি পড়াতে না বসতাম, না আমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবো না, তুমি আমায় পড়াতে বসাও, তুমি আমায় পড়াতে। এখন যদিও আমার ভিডিওগুলো দেখে ওর মনে পড়বে জিনিসগুলো, সত্যি মানে সে কেঁদে ভাসিয়ে দিত আমাকে পড়াতে বসাও, আমি কোনো কাজ করতে পারতাম না ওর পরীক্ষার সময়। এবং স্টিল নাও খুব মনে না পড়লে ওই হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে অবধি আমার এই জিনিসটা করতে হয়েছে, পরীক্ষার সময় বসে থাকতে হবে, ও পড়বে। ছোটোবেলায় পড়াতে হতো, পড়া ধরতে হতো, পরবর্তীকালে সামনে বসে থাকতে হতো। হয় না, বাচ্চাদের একটা ইয়ে থাকে, আহ, ব্যাপার থাকে যে আমি ছোটো থেকে যেটা করেছি সেটাই শেষ অবধি করে যাব। ঠিক আছে, এসব আলোচনা আরেক দিন করবো যখন নিজের কথা বলবো। ওই পড়ানোর কথাই মনে এলো, অভ্যাসটা ছোটোবেলাতে তৈরি করে দিতে হয়, তারপর কিন্তু এতটাও খাটনি করতে হয় না, মাঝে মাঝে খোঁজ নিতে হয় বা অভ্যাসটা ঠিক আছে কিনা দেখতে হয়। টিচারকে সবসময় লাগে না, ছোট থেকে টিচারের অভ্যাসটা একটু বসানোর জন্য দরকার হয়, পড়ানোটা নিজে করালেই বেটার, কারণ নিজের থেকে ভালো কেউ পড়াতে পারবে না, তবে একটা সময় অবধি। আমরা তো সব পড়াতে পারি না, হায়ার এডুকেশনের ক্ষেত্রে গেলে তখন আবার সেটা হয় না, কিন্তু পড়ার খেয়ালটা তখনও রাখতে হয়, তখনও রাখতে হয়। আমি বুঝি না বুঝি, এখনও আমার মেয়ে বলবে তুমি কি বোঝো, তাতে কি আছে, পড়াটা তো বুঝি, পড়তে বসছে যে সেটা তো বুঝি, পড়ছে সেটা তো বুঝি, কি পড়ছে সেটা পরের কথা, সেটা বুঝবো তো রেজাল্টে, রেজাল্ট আসবে যখন তখন বুঝতে পারবো আসলে পড়া হয়েছে না হয়নি। ঠিক আছে, পুরোটাই হচ্ছে কনসার্ন, কনসার্ন দেখাতে হবে বাচ্চাদের ক্ষেত্রে, তবে একটা বাচ্চা ঠিকভাবে তৈরি হয়। আমরা কিন্তু আমাদের নিজের ছেলে মেয়ে তৈরি করছি, সেইভাবে তৈরি করলে হবে না, আমরা তৈরি করছি এবং তারা এমনভাবে তৈরি করবো তারা যাতে তাদের নেক্সট জেনারেশনকেও সেইভাবেই অভ্যস্ত করে তুলতে পারে, কারণ আমরা সমাজের অঙ্গ, সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। ঠিক আছে, তাহলে ছেলে মেয়ের আসল পাঠটা কিন্তু তার বাড়িতে বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের থেকেই হয়, কাজেই তার চরিত্রটা ওখানেই তৈরি হয়ে যায়, আর সেটার বিকাশ ঘটে গিয়ে স্কুল কলেজে। আর তারপরে তো আমরা চাকরির ক্ষেত্রে নানান অভিজ্ঞতা, একটা বিশাল বড় একটা পৃথিবী আমাদের সারা জীবনটা। যাই হোক, সেই অভ্যাসটা ওর কিন্তু তৈরি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি, কারণ আজ শুনতে পেলাম ওর নিজের ঠাকুমার মুখেই যে দাদুর কাছে পড়তে বসতে গেলেই ও নানান বাহানা সৃষ্টি করে। হবে, এগুলো হয়, বাচ্চাদের চেপে বসাতে হয়, অভ্যাস তৈরি করতে হয়, তবে গঠিত হয়। যাই হোক, বাইরের চিকেন পকোড়া নিয়ে এলো, খেলো, বাবা খায় না এটা আমরা জানি, সেটা নিয়ে বলবো না, কোনো ভয় নেই, এটা কন্ট্রোভার্সির অঙ্গ না, সবসময় বাবারা খাবে এমন কোনো কথা নেই, তার জন্য অন্য কিছু আনলে হয়তো সে খেত, হয়তো খাবে না, সব কিছু দেখায় না। এদের বৃত্ততার 4 জন হলে, মানে 3.5 জনের ফ্যামিলি হলেও ম্যাক্সিমাম 3 জনেই আটকে থাকে, মেইন 2 জন, বাবা মাঝে মাঝে আসে আর ছেলেটাকে প্রপ হিসেবে দেখানো হয়। হ্যাঁ, এইটুকু তো বলতেই হয়, যেটা সত্যি যেটা দেখি সেটা তো বলতেই হয়। আচ্ছা, তারপরে আমরা শুনলাম আমাদের বাদরের একটা বহু দিনের ইচ্ছে ছিল, যেটা কিনা সে স্বপ্ন পূরণ করতে চলেছে, সেটা যার জন্য কিনা তাকে কৃষ্ণনগরে যেতে হবে, এবং তার সঙ্গে যে একটা বন্ধু ছিল সেটা আমরা ফিরত আসার সময় জানতে পেরেছি, দেখতে পাইনি, কারণ ক্যামেরার সামনে সে আসেনি। অথচ কিন্তু আমরা পুরুলিয়ার পিকনিকে দেখেছি, অনেককেই ক্যামেরায় দেখেছি, কিন্তু যখন তারাপীঠে গেছে তখন দেখিনি, আবার আজকেও দেখলাম না। তাহলে লোক মাঝে মধ্যে মুখ দেখাতে চায় আর মাঝে মধ্যে দেখাতে চায় না, তাহলে আমরা ধরে নেব যে বন্ধুটি সঙ্গে ছিলেন সে পুরুলিয়ার ওই বন্ধুগুলোর মধ্যে নিশ্চয়ই ছিল না, কারণ তারা তো মুখ দেখিয়েছে, চেহারা দেখিয়েছে, এখানে মুখ দেখাবে না কেন? তাহলে সেই বন্ধু ওই পুরুলিয়ায় যাওয়ার বন্ধু নয়, ধরে নিলাম, সবই ধরার ব্যাপার। এইবার বলি, যে কাজটা করতে গেছিল সেটা কৃষ্ণনগরে হচ্ছে, দিদির বাড়ির কাছে, মানে দিদির বাড়ির এলাকা, কারণ ওখান থেকেই ওরা জার্নি শুরু করেছিল, দিদির মুখে আমরা শুনেছি, কারণ যেখান থেকে ওরা গাড়ি ধরেছিল সেখানেই নাকি দিদির চশমার দোকান,
আচ্ছা, দিদির নিজের চশমার দোকান না ওনার হাজবেন্ড ওখানে কাজ করেন? এটা না আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো আমায় বলো তো। এটা আমার জানা নেই যে চশমার দোকানটা ওদের নিজেদের না ওখানে ওনার হাজবেন্ড কাজ করে। এইটা সত্যি আমার জানতে ইচ্ছা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করবো জানি না, ওই জন্য ভিউয়ার্সদেরই বলে দিলাম, কারণ অনেক ভিউয়ার্স তো আছে পুরনো যারা কিনা ব্যাপারটা জানে। আমায় প্লিজ একটু জানিও। আচ্ছা, এই আর দ্বিতীয়ত আমার মনে হলো, অনেকেই তো শখ বলতে অনেক কিছু বলছে, কমেন্টস বক্সেও গেছিলাম, কেনা টেনার কথা বলছে, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে কোনো বিজনেস শুরু করতে চলেছে বাদর, কোনো একটা বিজনেস শুরু করতে চলেছে, কারণ চাকরি এর দ্বারা হবে না। আচ্ছা, নিজে করবে বলেছে, কাজেই চাকরি নয়। আর ব্লগিং করতে সারাদিন ব্যস্ত থাকতে হয়, নিজে বোঝে সেটা। যেমন কিনা এই যে পুরুলিয়া বেড়াতে গেছিলো, তখন বলেছে যে সব ভিডিওর মধ্যে যদি দেখাই তাহলে নিজে মজা করব কখন। তার মানে এটা ফিল করেছে যে আমি যদি সবসময় ক্যামেরা ধরে বসে থাকি তাহলে আমি কিন্তু সবার মধ্যিখানে থাকতে পারছি না। সবাই মজা করছে, সবাই খাচ্ছে, সবাই রান্না করছে, সবাই ঘুরছে, এটা আমি দেখাচ্ছি। আর আমি কিন্তু নিজে সেই জায়গাটা করতে পারছি না, মানে আমার ওইখানেই অ্যাটেনশনটা দিতে হচ্ছে যে কে কী করছে, কী হচ্ছে সেটা আমি দেখাবো। এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু পিওর একটা বাস্তব। এটা আমিও ফিল করি যে লোকে ক্যামেরা নিয়ে যে বিভিন্ন ডেইলি ব্লগ যে দেখায়, তাহলে নিজস্ব টাইমটা সে মানে কীভাবে দেখায়। ঘুরতে বেড়াতে গেলে বিশেষ করে আমি কোথাও ঘুরতে গেলাম, এবার আমি ট্রেনে উঠছি, ট্রেন থেকে নামছি, ট্রেনে কী করছি, কোথায় ঘুরতে গেছি, কোন হোটেলে উঠছি, তারপরে কি খাচ্ছি, কোথায় কিভাবে ঘুরতে যাচ্ছি, সেই জায়গার সিনারিও, এই সমস্ত যদি দেখাই তাহলে আমার নিজস্ব একটা যে ফিলিংস সেটা কোথায় থাকে। আমার তো মনে হয় এরকম একটা ক্যামেরাম্যান যদি থাকে তো ঠিক আছে, তাহলে নিজে একটু নিজের মতো করে উপভোগ করতে পারি। ডেইলি ব্লগ একদমই পছন্দ না। এই কন্ট্রোভার্সি করছি, কয়েক মিনিটের কন্ট্রোভার্সি করছি, এটাই ঠিক আছে। নিজের বক্তব্য কিছু বলছি বসে বসে, এইটুকুই ঠিক আছে। ফ্যামিলিকেও তো সময় দিতে হয় না। সবটা যদি দেখাই ঠিক আমার ঠিক ভালো লাগে না। কেন এতটাও পাবলিক আমি হতে চাই না। পাবলিসিটি আমার এতও ভালো লাগে না। বললাম, দেখলাম, হয়ে গেল। আর নিজে করা মানে সবসময় ক্যামেরা কনসাসনেস, ক্যামেরায় আমাকে দেখাবো, ক্যামেরায় কাজ দেখাবো, যাই হোক, জিনিসটা আমার পছন্দ না। এই জিনিসটা আজকে শুনলাম একজন ডেইলি ব্লগার, যে কিনা ক্যামেরাই তার জীবন, ক্যামেরাই তার রুজি রোজগার, ক্যামেরার মাধ্যমেই তার পয়সা আসছে, এত কিছু বৈভব, এত ঐশ্বর্য, যাই বলো, সকাল্লাদ পূরণ, সমস্তটাই সেখানে। সে বলছে সারাক্ষণ যে ভিডিও করব তাহলে নিজে উপভোগ করব কি করে। তাই আমার সেই মুহূর্তেই মনে হয়েছিল এ হয়তো ডেইলি ব্লগের পাশাপাশি কোনো একটা বিজনেস নিজে স্টার্ট করতে চাইছে, মনে হচ্ছে আমার। সেই কারণেই হয়তো কোনো কথাবার্তা চলছে, এবং সেই ব্যাপারটা যতক্ষণ না ও ফার্নিশড করতে পারছে, প্ল্যান মাফিক তৈরি করতে পারছে, সেট আপ করতে পারছে, বা জিনিসটা কিছুদিন চলবে কি না ঠিক মতো, এইসবের জন্যই ও আগে থেকে কিছু বলতে চাইছে না। কিছুদিন দেখে তারপর আমাদের ঠিকই জানাবে, আশা করি। আমার এটা মনে হচ্ছে, দেখো, আমার কানে কানে তো কেউ এসে বলে যায়নি, আমার এটা মনে হচ্ছে। এবার দেখা যাক, ইম্যাজিন করতে তো কোনো দোষ নেই, সেই জন্যই বললাম এটা আমার ইমাজিনেশন মনে হচ্ছে। এবার কি হবে সেটা পরের কথা। কারণ খুব বড় কথা বললো, এর আগেও আমরা টিনার মুখে কথাটা শুনেছি, অনেক তো লোকের জন্য করলাম, এবার নিজের জন্য কিছু করতে চাই এখনই। এখন যেখানে টিনার কাছে তো কিছু নেই, ও নিজের জন্য কিছু করতে চাইছে, মানে ওর তো নিঃস্ব, ও বাপের বাড়িতে গিয়ে উঠেছে না, ওর তো কিছুই নেই, নিজের সম্পদ নেই, নিজের ছেলে নেই, নিজের পরিচয় তৈরি করতে হচ্ছে। আর সেখানে এর কাছে তো সব রয়েছে, একমাত্র বউ, সে তো নিজেই রাখতে চায় না। ছেলে রয়েছে, মা বাবা রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, তারপরেও বলছে নিজের জন্য কিছু করতে চাই। অনেক তো লোকের জন্য ভাবলাম, কেন এখনই নিজের জন্য করতে চাই? তা ছেলের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, বলবে আমি যেটা করব সেটাও কি ছেলের নয়? নিশ্চয়ই। কিন্তু অনেকেই বলেছে, দাদা নিজের করবে খুব ভালো কথা, ছেলেটার দিকেও তো তোমার কনসেন্ট্রেট করতে হবে এখন। ছেলের একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে, ছেলের প্রতি পুরো নজরটা দিতে হবে। কারণ এই কয়েক মাসেই হয়ে গেছে ওর ছেলের প্রীতি, ঠিক আছে, ছেলে ছেলের জায়গায়, মা বাবা ছেলেকে দেখছে, কিন্তু নিজের জন্য সে কিছু করতে চাইছে। হ্যাঁ, বিজনেস করা কি খারাপ? নিশ্চয়ই নয়। কারণ এই আনসার্টেন লাইফ থেকে একটা যদি পার্মানেন্ট নিজের বিজনেস হয়, আরেকটা সোর্স অফ ইনকাম হবে। কারণ আমরা দেখেছি বহু ব্লগাররা ডেইলি ব্লগের পাশাপাশি নিজস্ব বিজনেস করার চেষ্টা করে, বহু ব্লগার, এবং ম্যাক্সিমাম ব্লগারই স্যালন, পার্লার, রেস্টুরেন্ট, পার্লার, হেন তেন, গাড়ির বিজনেস, তারপর আরও অনেক আছে।
এইসব বিজনেস, অনলাইন বিজনেস, এরম বিজনেস করে সাইড ইনকাম, কারণ এই টাকাটাই অন্য ক্ষেত্রে লাগিয়ে আরও কিছু প্রফিট করার চেষ্টা করে, কারণ এটাই বুদ্ধিমানের কাজ। কারণ ইউটিউব যে দীর্ঘদিন দীর্ঘস্থায়ী হবে কি না, কারণ এটা তো ডেইলি টু ডেইলি খাটার একটা ব্যাপার। শরীর অসুস্থ, আম, কি আমার শোক, কি আমার কোথাও ঘুরতে যাওয়া, কোনো কিছুতেই আমার ছুটি নেই, সবটাই আমার এখানে পাবলিসিটি করতে হবে। সেই ব্যাপারটা লোকে প্রয়োজনে করছে, কিন্তু কারোরই এটা খুব বেশি দিন ভালো লাগে না, সেই জন্যে অন্য একটা বিজনেসে এরা টার্ন নেয়। এটাও চলুক ওটাও চলুক, যেটা চলবে দুটোই চলুক, কোনোটা যদি এক সময় ডাউন যায়, আরেকটা তো রয়েছে, একটা ভরসা, একটা বল। যাই হোক, এটাই মনে হলো, এইটুকুই আমি শেয়ার করতে এলাম। দেখো এরপরে কি হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। আবার দিদি এসছে না নতুন, তা দিদির পরামর্শও এটা হতে পারে, জাস্ট দিদির পরামর্শও হতে পারে, কারণ ভাইয়ের কি এত বুদ্ধি ছিল, জাস্ট দিদিই বলেছে এইবার তুমি এরকম একটা কিছু করার কথা ভাবো, শুধু ইউটিউব করে কি হবে। আমার মনে হচ্ছে এটা দিদির পরামর্শই হচ্ছে, কারণ সেই কৃষ্ণনগর রাধানগর পাশাপাশি, আর এরাও ওইখানেই যাতায়াতের মধ্যে রয়েছে। ক্ষতি কি, দেখা যাক, পরবর্তীকালে আমরা সবটাই জানতে পারবো। সারপ্রাইজ কি চিরজীবন সারপ্রাইজ থাকে নাকি, আমাদের অজানা কিছুই থাকবে না। ওকে, তাহলে এখন এইটুকুই, আবার আসবো অন্য সময় অন্য কোনো একটা ভিডিওর সাথে। টাটা।